বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশেই থাকবেন। তো অনেক দিন হলো আমি আমার ফুলদানিগুলো পরিষ্কার করতে পারিনি, মানে প্রচুর পরিমাণে ধুলা। আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে, তাই অনেক ধুলা উড়ে, যেমন ফার্নিচার ময়লা হয় তেমন সব কিছুই ময়লা হয়। আর এই ফুলদানিগুলো তো প্রচুর পরিমাণে ময়লা হয়, এগুলোর ভিতরে ভিতরে ময়লা আটকে থাকে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, মানে বাথরুমে ভিজাবো দরকার, বাথরুমে কিছু করতে তেমন ভালো লাগে না। আমি রান্নাঘরের সিঙ্কে একটা পাতিলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পার্ট পার্ট খুলে। এটা ভালো হতো একটু হুইল পাউডার দিয়ে যদি ভিজাতাম, কিন্তু ওই যে কোনো রকম তাড়াতাড়ি করে কাজগুলো করতেছিলাম, নয়তো বা আবার এই আমার ছোট ছেলেটা খেলবে তো এই জ্বালানো শুরু করে দিবে। তো এই জন্য রান্নাঘরে একটা পাতিলের মধ্যে যেটা হাতের সামনে পেয়েছি সেখানে ভিজিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে অনেকটা ময়লা বের হয়েছে, তো পরিষ্কার করে নিয়েছি ভালো করে। তারপরে হচ্ছে রাত্রে আম আনা হয়েছিল, আর হচ্ছে পেয়ারা আর ড্রাগন ফল। তো এগুলোকে গোছানো হয়নি, এখন গুছিয়ে রাখবো। আসলে এটা বেশ কিছুদিন আগের ভিডিও, বেশ কিছুদিন বলতে অত না, 1 সপ্তাহ 15 দিনের মতোই মেবি। হ্যাঁ, তখন আর কি আম, এরকম বড় বড় আমগুলো পাওয়া যেত। আর ড্রাগন ফল যেহেতু আমার বাচ্চারা খুব পছন্দ করে, আর পেয়ারাটা আমি বেশ মানে ভালোই পছন্দ করি। আমার মানে প্রতিদিন যদি একটা পেয়ারা খেতে পারি তাহলে আমার মনটা ভালো থাকে এরকম। আমার ছেলে দুজনও মাশাল্লাহ পেয়ারা খেতে পছন্দ করে। চেষ্টা করি ফ্রুটস রাখার জন্য। আপনারা আমার ভিডিওতে প্রায় দেখবেন আমাদের ঘরে ফল রাখা হয়। আর এদিকে বিকালবেলা ওর বাবা আর কি আমার বড় ছেলের জন্য কয়েকটা খাতা এনেছিল, আর আমার ছোট ছেলের জন্য খেলনা এনেছিল অনেকগুলো। আসলে কি খেলনা দেই ঠিকই বুঝছেন, কিন্তু বেশি একটা খেলা করে না, অল্প একটু খেলা করবে আর ডিব্বা ডাব্বার ভিতরে ঢুকিয়ে রেখে দিবে। তো আর ওইটা ধরবেও না, খেলবেও না। তারপরেও চেষ্টা করি যতটুকুই খেলে, নয়তো বা হয়তো মোবাইল অথবা টিভি, কম্পিউটার, মানে এসব নিয়ে বসে থাকে। তো আমি সকালে উঠে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে এটাকে বেটে নিয়েছি। আমি ব্লেন্ডারটা করি না, ব্লেন্ডার করলে আমার মন মতো হয় না, শুকনো শুকনো হয় না, কেমন যেন একটা ভেজা ভেজা ভাব হয়। তো আজকে বিকালের নাস্তায় আমি আর কি একটু ডালের বড়া খাবো। পেঁয়াজও বলবো না, পেঁয়াজও বলতে গেলে আমাকে অনেকগুলো পেঁয়াজ ইউজ করা লাগতো, আমি এটাকে ডালের বড়াই বলবো। আমি এখানে পেঁয়াজটা বেশি একটা দিইনি। তো এখানে মুগ ডাল ছিল, খেসারির ডাল আর মসুর ডাল একসাথে আর কি আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ভালো করে বেটে নিয়েছি, কিছুটা আস্ত আস্ত, কিছুটা ভালো করে আর কি মিহি হয়েছে এরকম। তো এই তো আমি এখানে একে একে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, সামান্য আদা রসুন দিয়ে দিব, আর পেঁয়াজ যা যা লাগে আর কি। আর একটু বেসন ইউজ করবো, বেসন ইউজ করলে একটু মুচমুচা হয়। আর মরিচের পরিমাণটা দেখতেই পাচ্ছেন আমি আলাদা রেখেছি, আমি একসাথে দিব না, যেহেতু আমার ছোট ছেলে খাবে, ও ঝাল খেতে পারে না তেমন একটা। তো এই জন্য ওরটা আলাদা করে রেখে তারপরে আমি আমাদেরটার সাথে মরিচ মিশাবো। তো আমি ভয়েস দেওয়ার জন্য সত্যি কথা ভিডিও অনেক সময় আপলোড করতে পারি না। তো আমার ছেলে দুজন একটু বাইরে গিয়েছে, আমি ওই ফাঁকেই ভয়েস ওভার করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি মানে ভিডিও মেক করা থাকে, এডিটও করা থাকে, কিন্তু যে ভয়েসটা যে দিব সেটাই আর হয়ে ওঠে না, এই জন্য চেষ্টা করলেও পারি না। আর ইউটিউবের নিয়ম হচ্ছে আপনার ভিডিও কন্টিনিউ আপলোড না করলে আপনার ভিউ কখনোই বাড়বে না, আপনার আর কি ভিউ অটোমেটিক ডাউন হয়ে যাবে, যেটা আমার হয়েছে আর কি, হচ্ছে এখন পর্যন্ত। চেষ্টা করলেও পারছি না, জানি না, এটা আমার মনে হয় ভাগ্যটাও ডিপেন্ড করে, সবার ভাগ্যে ভিউজ আসে না। যাই হোক, আমি ডালের বড়াটা ভেজে নিয়েছি। তো আমাদেরটা প্রথমে ভেজে নিয়েছিলাম, এখন ওদেরটা ভাজবো আলাদা করে। ওদেরটা বলতে শুধু আমার ছোট ছেলেরটা। মাশাআল্লাহ আমার বড় ছেলে খেতে পারে। আর শুধু অতটুকু তো হবে না, আর একটু নুডলসও রান্না করে নিব। শুক্রবারে আমাদের একটু মানে খাওয়া দাওয়ার পরিমাণটা বেশিই হয়। তো আমি এখানে মিস্টার নুডলস নিয়েছি, মিস্টার নুডলস 3 প্যাকেট রান্না করব। মিস্টার নুডলসটা আবার আমার ছেলে বলেন, আপনাদের ভাইয়া বলেন পছন্দ করে, মানে স্টিক নুডলসটা তেমন একটা পছন্দ করে না। তো ঘরে সবজি বলতে বরবটি ছিল আর আলু ছিল, আর ফ্রিজে ছিল কিছুটা মটরশুঁটি, আর বের করা হয়নি। অল্প পরিমাণে একটু পাস্তা দিয়ে দিচ্ছি। আসলে পাস্তাটা দিলে না আমার হাজব্যান্ড তেমন এটা খেতে পছন্দ করে না, কিন্তু আমি ভাবলাম যে পাস্তাটা আলাদা করে আমার রান্না করা হয় না, এই জন্য এখানে একটু দিয়ে দিই। আর সামান্য একটু মুরগিও দিয়েছিলাম। তো ও আবার
কি বলবো, পছন্দ করে না মুরগি দেওয়া। ডিম দিলে শুধু ডিম দিয়েই, অনেকে আছে না চিংড়ি মাছ দিয়েও মানে নুডলস রান্না করে বা মুরগি দিয়ে, কিন্তু সে আর কি একটু অন্যরকম, খাবারটা একটু মানে একটু পেছে খায়, অনেক কিছুই খায় না। তো যে যেমন সেরকম চলতে হয়, আমিও চেষ্টা করি। তারপরে পাস্তা দেওয়ার কারণে বলছে যে ভালোই হয়তো, কিন্তু পাস্তা দিছো তাই ভালো হয়নি, মানে এরকম একটা অবস্থা। যা দিই তা শুধু আমিই খাই, মানে সবসময় সব জায়গায় গেলে আমি একটা প্রশংসা পাই যে তুমি আসলে আমার কোনো টেনশন থাকে না, তোমাকে যেভাবে দিব যেমন দিব তুমি কখনো কোনো বায়না করো না। তো এটা শুনতে আমারও ভালো লাগে যে একজনকে জ্বালাবো কেন শুধু শুধু, কিন্তু পুরুষ মানুষের কথা আর কী বলবো, তাদের অনেক বায়না। যাই হোক, এক একজন এক এক রকম, কিছু করার নেই। তো এদিকে নুডলসটা রান্না করে নিচ্ছি, তো ডিম দিয়ে দিয়েছি, লবণ আর যে মশলাটা থাকে নুডলসের ভিতরে সেটা দিয়ে দিচ্ছি। একটু আমি মশলাটা না একটু বাড়িয়ে দিই, নুডলসের প্যাকেটের মশলার বাহিরেও অনেক সময় আমি ওই যে ম্যাজিক মশলাটা আছে ম্যাগির, সেটাও ইউজ করে থাকি। এতে করে আরও ভালো লাগে, আমাদের একটু মশলাটা বেশি খাওয়া হয়, সব কিছুতে একটু মশলাটা বেশি খাওয়া হয়। আমি একা হলে তো খেতাম না, আমার হাজব্যান্ড একটু স্পাইসি খাবার পছন্দ করে, মানে সব কিছুতে একটু তেল পেঁয়াজ মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এই তো সামান্য সামান্য সস দিয়ে নিয়েছি, এখন খেয়ে নিব। আসলে তৈরি করে খেতে অনেকটা সময় লেগে যায়, তারপরে তো আমাকে আবার বসে বসে আমার ছোটোজনকে খাইয়ে দিতে হয়। তো আমার ছোটোজন দেখেন আমার মানে ঘরের অবস্থা কি বলবো, আমি ভালো একটা বিছানা চাদরও বিছাতে সাহস পাই না, কারণ ওরা প্রচুর পরিমাণে নোংরা করে বলতে খাবারটা খাওয়াতে গেলে বেশিরভাগ আর কি নোংরা হয়, ওরা মুখ থেকে ফেলে দেয় বা হাত দিয়ে বিছানার মধ্যে ডোলে ডোলে কী অবস্থা করে। তো এই যে বাবা যে খেলনাগুলো এনেছিল সেগুলো দিয়ে খেলা করতেছে, আর এই যে ভুট্টাগুলা ওর এমনি খাবে না, শুধু শুধু খেলবে। তো খেলার জন্য ভুট্টা আম্মু গ্রাম থেকে আসলে আমি একটা করে রেখে দেই, খাওয়া হয় না তেমন, এটা পপকর্নটা খাওয়া হয়, এটা খাওয়া হয় না। তো আমার ছেলেটাকে একটু পড়তে বসিয়েছিলাম, একটু ড্রয়িং করাবো ভাবতেছিলাম, যেহেতু ড্রয়িংটা একটু সময় লাগে আঁকতে ওর। কি করব, আমরা কিন্তু এত ছোট বয়সে এত লোড নিইনি, আপনারা হয়তো জানেন এখনকার বাচ্চাদের অল্প বয়সে অনেক পরিমাণে লোড নিতে হয়। তো আমি এখানে ওকে মিষ্টি কুমড়া আঁকাটা শেখাচ্ছিলাম, একটা মেরিলের কৌটা নিয়েছিলাম, মানে মুখাটা আর একটু চাঁদার সাহায্যে আমি মিষ্টি কুমড়া আঁকতেছিলাম। কেমন হয়েছে আমার মিষ্টি কুমড়াটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।